নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। আপনাদের আরও ভালো থাকার জন্যে আমি আজকে বলবো কিছু ঘরোয়া টিপস এবং তার সাথে সাথে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথাও বলবো। চলুন দেখে নিই। আজকে যে প্রয়োজনীয় টিপসের কথা বলবো সেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আপনাদের না ভবিষ্যতে খুঁজে পেতে অসুবিধে হয়, তার জন্য এটা শেয়ার করে নিজেদের কাছে রেখে দিন। ফার্স্টেই বলবো কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। শীতকালে মোটামুটি প্রত্যেকেরই হয়। কনস্টিপেশনের জন্য আপনারা কি করবেন? কনস্টিপেশনের জন্য মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল আপনাকে খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, প্রতিদিন 1 চামচ খাঁটি ঘি খেতে পারেন। দুপুরে ও রাত্রের খাবার পরে অবশ্যই 10 মিনিট, অন্তত 10 মিনিট হাঁটুন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস ঈষৎ উষ্ণ জলে 1 চামচ মধু দিয়ে খান। তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে SBL এর বায়ো কম্বিনেশন 4 আছে, সেটা 4টে করে ট্যাবলেট দিনে 4 বার খেতে পারেন। পা ঝুলিয়ে অনেকক্ষণ বসে আছেন বা অন্য কোনো কারণে আপনার পা ফুলে গেছে, সেক্ষেত্রে পা ঝুলিয়ে বসবেন না। পা ওপর দিকে তুলে রাখুন, চেয়ারের উপরে বা অন্য কোথাও পা তুলে রাখুন এবং রাত্রে শোয়ার সময় পায়ের নিচে একটা বালিশ দিয়ে শুন, তাহলে পা ফোলা কমবে। হঠাৎ করে আপনার ঘাড়ে ব্যথা হয়েছে, আপনার ঘাড়ে ব্যথা হলে নরম বিছানা এবং নরম বালিশে শোয়া বন্ধ করবেন। ঘাড়ের নিচে বেডরোল বানিয়ে দেবেন। শক্ত বালিশেও শোবেন না, বালিশটাই অ্যাভয়েড করবেন। বেডরোল বানিয়ে ঘাড়ের নিচে দেবেন না, শক্ত বিছানায় শোবেন। প্রয়োজনে গরম সেঁক করতে পারেন এবং তার সাথে সাথে মেডিসিন ডাক্সট্রাক্স 200 এবং ল্যাকন্যান্থেস 200 অল্টারনেটলি খেতে পারেন। ভালো থাকতে আপনাকে হাঁটতে হবে। আপনার সুগার থাকুক বা না থাকুক, আপনি হাঁটবেন। আপনার প্রেশার থাকলেও হাঁটবেন, প্রেশার না থাকলেও হাঁটবেন, নর্মাল প্রেশারেও হাঁটবেন। আপনি রোগা হলেও হাঁটবেন, আপনি মোটা হলেও হাঁটবেন। হাঁটার জুড়ি মেলা ভার। আপনার প্রতিদিনের জীবনযাত্রায় এক্সারসাইজের জন্যে অন্ততপক্ষে হাঁটার জন্যে 30 থেকে 45 মিনিট থাকতেই হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার হেঁচকি উঠলে আপনি কি করবেন? হেঁচকি উঠলে 1 থেকে 2 গ্লাস জল অল্প অল্প করে খান। 20 থেকে 30 সেকেন্ড শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখুন। বরফের কিউব মুখে রাখতে পারেন। এসবে কাজ না হলে ট্যাবেকাম 30 1 ঘন্টায় 4 বার 1 ফোঁটা করে খান। মাসিকের ব্যথায় কী করবেন? মাসিকে যদি তলপেটে ব্যথা হয় তাহলে ম্যাকফস 12x অথবা 30x 4টে করে ট্যাবলেট গরম জলে প্রতি ঘন্টায় খান 4 থেকে 5 বার এবং তার সাথে গরম জলে সেঁক করুন। গাড়িতে চড়লেই বমি হয়। গাড়িতে চড়লেই যদি বমি হয় তাহলে গাড়িতে কোনো রকম লেখা পড়া এ জাতীয় কিছু করা যাবে না। মোবাইল স্ক্রল করা যাবে না, মোবাইল দেখা যাবে না, মোবাইলে কিছু টাইপ করা যাবে না। মাথা ঘুরলে বা বমি পেলে একটি পাতিলেবুকে আধখানা করে শুঁকতে পারেন অথবা প্রয়োজনে ককুলাস ইন্ডিকা 30 এই মেডিসিনটি খান। ইউরিনে জ্বালা। ইউরিনে জ্বালা হলে কি করবেন? আপনার প্রাইভেট পার্টে হাইজিন মেনটেন করুন। কম করে 3 লিটার জল খান। প্রস্রাব আটকে রাখবেন না। এছাড়া হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থারিস 200 1 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর 4 থেকে 5 বার খান। প্রেশার যদি হঠাৎ ফল করে, প্রেশার যদি হঠাৎ পড়ে যায়, তাহলে নুন চিনির জল খান অথবা ডাবের জল খান। জ্বর ভাব হলেই, জ্বর হলেই প্রথমেই ফেরামফস 3x 4টে করে ট্যাবলেট সারাদিনে 4 বার খেতে থাকুন। পা মুচকে গেলে বরফের সেঁক দিন। পা উঁচু করে শুয়ে থাকুন বিশ্রামে, বেশি নাড়াচাড়া করবেন না। ডাক্সট্রাক্স 1M 1 ফোঁটা করে প্রতি ঘন্টায় 4 বার খান। যদি দেখেন পা ফুলে গেছে তাহলে রাক্সট্রাক্স মাদার টিংচার তুলোতে করে বা গজেতে করে খানিকক্ষণের জন্যে, প্রায় ঘন্টা 1.5 বা ঘন্টা 2-এর জন্য ফোলা জায়গায় লাগিয়ে রাখুন। যদি খুসখুসে কাশি হয়, নুন জলে গার্গল করুন 3 থেকে 4 বার, 5 বার করতে পারেন। আদা, গোলমরিচ এবং লেবু দিয়ে লাল চা খান। ডাক্সট্রাক্স 30 অথবা গলায় যদি তার সাথে ব্যথা থাকে তাহলে বেলেডোনা 6 খেতে পারেন। অনবরত নাক দিয়ে যদি কাঁচা জল পড়ে তাহলে কালো জিরের পুঁটুলি করুন। কালো জিরের পুঁটুলিটা হাতের মধ্যে ঘষে বারবার শুকতে থাকুন। এছাড়া হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাভেনা সাটাইভা মাদার টিংচার 20 ফোঁটা করে খুব গরম জলে দিয়ে সিপ সিপ করে খেতে পারেন, তাতেও উপকার পাবেন। বমি বমি ভাব হলে চোখ বন্ধ করে ঘর অন্ধকার করে শুয়ে থাকুন। এতেও যদি না কমে, খুব বেশি বমি পাচ্ছে, তাহলে ইপিকাক 30 অথবা 6 আপনি 2 ফোঁটা করে 3 থেকে 4 বার খান প্রতি ঘন্টায়। যদি মাথায় উকুন হয় তাহলে
কর্পূরের তেল করে অথবা গুঁড়ো কর্পূর লাগাতে পারেন। এতে কাজ না হলে স্ট্যাফিসেগ্রিয়া মাদার টিনচার তুলোয় করে নিয়ে চুলের গোড়ায় লাগাতে পারেন। এতে উকুন চলে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।